আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি দুইটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেই দুটি বিষয় হচ্ছে, একটা হচ্ছে ইবাদতের অহংকার। আসলে আমরা যারা একটু নামাজ কালাম পড়ি বা ধর্ম চর্চা করি, আমরা যেন অহংকারী না হয়ে উঠি। এক ভাই নামাজ পড়েন না, এক ভাই ইবাদতে মশগুল থাকেন না, তার মানে এই নয় আমি অহংকারী হয়ে যাব বা আমরা অহংকারী হয়ে যাব। আমরা অতি আদুরে আলাপে সেই ভাইদের বোঝাই, সেই ভাইদের দিনে ফেরার চেষ্টা করে যাই, হয়তো আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ। ধরুন আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এখন আমি যদি ভাবি যে আমি কিছু একটা হয়ে গেছি, তাহলে আসলে হইল না। আল্লাহ তাআলার কাছে অহংকারী ইবাদতকারীর চেয়ে তাওবাকারী পাপিষ্ঠ উত্তম। তো সেই হিসেবে আমরা যেন কোনো প্রকার অহংকার না আনি, বিশেষ করে ইবাদতের মাধ্যমে আমরা যেন অহংকারে না হয়ে যায়। আর যারা ইবাদত করেন না, আমরা তাদের কাছে ঘেঁষি, আমরা তাদের বোঝাই, আমরা তারা আল্লাহ তাআলা বরত্ব বোঝাই। একটা সময় হয়তোবা আমরা খুব রূঢ় আচরণ না করি, এভাবে না বলি তুই তো নামাজ পড়িস না বা আপনি তো নামাজ পড়েন না, আপনি আল্লাহর রহমত পাবেন না, এভাবে না বলি। আপনি কে রহমত পাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা রহমত পাবার একটা মাধ্যম নামাজ বা আল্লাহ তাআলা ইবাদত, এই একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা জেনারেল স্টুডেন্টস আছে বা আমরা যারা জেনারেলি পড়ুয়া মানুষ, আমরা যেন মাদ্রাসা যারা পড়ে, বিশেষ আরবি লাইনে, তাদের যেন খাটো করে না দেখি। তাদের ক্ষেত্রে এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢুকানো উচিত, তারা ওহির জ্ঞান রাখেন, সুতরাং তারা আমাদের থেকে আল্লাহর কাছে হয়তো বা দামি। বিশেষ করে আমরা যারা জেনারেলে পড়ি, আমরা যদি আমাদের জ্ঞান দ্বারা তাদের একটু আমাদের জ্ঞান তাদের দেই এবং তাদের কাছ থেকে আমরা জ্ঞান নেই, তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল সাকসেসের অধিকারী হব। কারণ আখিরাতের জ্ঞান তাদের কাছে রয়েছে আর আমাদের কাছে হয়তোবা দুনিয়াবি জ্ঞান রয়েছে। সুতরাং আমাদের জ্ঞান তাদের দেই, তাদের জ্ঞান আমরা নেই, তাহলে হয়তোবা আমরা দুনিয়াতে ভালো থাকতে পারবো, আখিরাতে ভালো থাকতে পারবো। তাদের আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, আমাদেরও যেন তারা বন্ধু হিসেবে গ্রহণ করি। আমরা জেনারেলে পড়ি, তারাও যেন আমাদের ছোট না করেন, এবং তারা মাদ্রাসায় পড়ে, আমরা জেনারেলে পড়ি, আমরাও যেন তাদের ছোট না করি। তো সেই হিসেবে আমাদের উচিত হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা যেটা জানি না ওইটা যেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নিই, এটাই হচ্ছে কথা। সেটা দুনিয়ার জ্ঞান হোক অথবা আখিরাতের জ্ঞান হোক। আসসালামু আলাইকুম।